সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে কয়েল বাঁধা ছাড়াই কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। গত পর্বেতে আপনাদের দেখাইছি যে কিভাবে সিলিং ফ্যান খুলতে হয় ইজিলিভাবে। আর আজকের পর্বেতে আপনাদের দেখাবো সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে কিভাবে ঠিক করব। আমার হাতে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান, তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুড়ে গেছে, একটা লুপ পুড়ে গেছে, আর বাকি কয়েলগুলো খুবই ভালো আছে। একটা লুপ পুড়ে যাওয়ার কারণেই কিন্তু আমার ফ্যান চলতেছে না। এই যে দেখেন এইখানে পুড়ে গেছে, আর প্রত্যেকটা কয়েল ভালো আছে, খুবই ভালো আছে। যা খালি এই জায়গা, যে জায়গা পুড়ে গেছে এই জায়গাটা ঠিক করে দিলেই আপনার ফ্যান আবার স্বাভাবিকভাবে চলবে। তা দেখেন কিভাবে এটা রিপেয়ার করি, খুব সূক্ষ্মভাবে রিপেয়ার করতে হবে। এখানে আঘাত লাগানো যাবে না। দেখেন আমি কিন্তু উপরের পার্ট খুলি নাই। কেন খুলি নাই? উপরের পার্ট খুলতে গেলে বাড়ি দিতে হবে। এই যে দেখেন পুড়ে আপনার পুরা তার আমি দেখাচ্ছি আপনার। যদি আমি এই নিচের উপরের তলাটাও খুলি তাহলে কি হবে, আপনার বাড়ি দিতে হবে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কি হবে, এই বাড়ির ভাইব্রেশনের কারণে যে কয়েলের ভিতরে যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে কয়েল শর্ট হয়ে গেলে তখন কিন্তু আপনার তখন কিন্তু আর এই কয়েল বাঁধা ছাড়া আপনি ঠিক করতে পারবেন না। এর জন্য কিন্তু আমি এই উপরের অংশটা খুলি নাই, জাস্ট নিচের তলাটা খুলে আমি এখানে কাজ করতেছি। দেখেন খুব সূক্ষ্মভাবে কাজ করতেছি। আপনারা দেখবেন যে আমি কি করতেছি। একটা লুপ পুড়ে গেছে, মানে একটা কয়েল পুড়ে গেছে, ঠিক আছে, একটা কয়েল রানিং কয়েল পুড়ে গেছে। অসুবিধা নাই, কারণ অনেক সময় কাজ করতে গেলে এটা পুড়ে যেতেই পারে। এই দীর্ঘদিন চলার কারণে বিয়ারিং জ্যাম হয়ে আপনার এখানে পুড়ে গেছে একটা কয়েল, ঠিক আছে। এখন দেখেন এই কয়েলটা পুড়ে গেছে, এই কয়েলটা আমি বাদ দিয়ে বাকি কয়েলগুলো রেডি করে দেব। দেখেন এইখানে যে এই পাশে দুইটা কয়েল শর্ট করা, মানে একটা স্টার্টিং আর একটা রানিং কয়েল মিলে শর্ট করে দেয়া, ঠিক আছে। যে আমি সিরিজ লাইন দিয়ে চেক করব যে আমার এই ঠিক আছে কিনা। তা আমি ধরতেছি প্রথম রানিং কয়েল। দেখেন রানিং কয়েল ঠিক আছে, রানিং কয়েল ঠিক আছে। এখন জাস্ট আমি স্টার্টিং কয়েলে ধরতেছি। দেখেন সরি, এটা হলো রানিং কয়েল, আগে স্টার্টিং কয়েল ধরছি, এটা হলো রানিং কয়েল। দেখেন রানিং কয়েলও ঠিক আছে, তার মানে আমার বডি শর্ট নাই, ঠিক আছে। এখন জাস্ট এই পাশে স্টার্টিং আর রানিং কয়েল সহ হলো দুইটা মিলে শর্ট করে দেওয়া হয়েছে, প্যারালাল কানেকশন করা হয়েছে, দুইটা একত্র করে দিয়ে ওইটা নিউট্রাল হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখেন আমি ভালো করে শর্ট করে দিচ্ছি দুইটা তার শর্ট করে এখানে কালো তার ব্যবহার করতেছি, যেন এটা থেকে আমি নিউট্রাল হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আমার বাকি দুইটা তার থাকবে, এই পাশের বাকি দুইটা তার। এই যে এটা হচ্ছিল স্টার্টিং কয়েলের তার, আমি এটা স্টার্টিং কয়েলের হলুদ তার ব্যবহার করতেছি। আর এটা হচ্ছিল রানিং কয়েলের তার, আমি হলো নীল কালারের তার ব্যবহার করতেছি। আর এই পাশে যে একটা লুপ আমি বলছিলাম না, একটা কয়েল নষ্ট হয়ে গেছে, সেই কয়েলটা আমি যদি বাঁধতে চাই তাহলে বোঝেনি তো, এটা বাদ হয়ে যাবে। এর জন্য বাদ না করে আমি জাস্ট ওইটা বাদ দিয়ে আমি বাকিটা শর্ট করে দিচ্ছি। ওই কয়েলটা বাদ রেখে বাকি কয়েলটা শর্ট করে সুন্দর করে সোল্ডারিং করে তারগুলো এই এম্পিয়ার টিউব পরিয়ে তারপরে আমি সুন্দর করে এম্পিয়ার টিউব ভালো করে পরিয়ে দেব না, এইভাবে পরিয়ে দিয়ে তারপরে জাস্ট তার ভিতর দিয়ে পরিয়ে দেব। দিয়ে আমি আপনাদের ফ্যান চালিয়ে দেখাচ্ছি, অনেক দিন যাবে আপনার। আমি যে কাজটা করলাম এই কাজ আপনারা যদি মনে করেন যে এই ধরনের প্রবলেমগুলো হয়, তাহলে আপনারা নিজেরাই এইভাবে যদি কাজ করেন আশা করি অনেক দিন চলবে, ঠিক আছে। যেহেতু একটা কয়েল বানতে গেলে 1100 টাকা খরচ হয়, 1000 টাকা 1100 টাকা খরচ হয়, এখানে কিন্তু আপনার কোনো খরচই হলো না, দেখতেই পাচ্ছেন। খালি জাস্ট লুবের অল্প একটু তার লাগছে, এছাড়া কিন্তু কোনো খরচই হয় না। আপনারা যদি এইভাবে কাজ করেন আশা করি আপনারা করতে পারবেন। দেখেন সিরিজ লাইন দিয়ে আমি চেক করতেছি, দেখেন এই যে এখানে লাইন পাচ্ছে, এরপর আমি এইখানে দেখতেছি এটাও ঠিক আছে, তার মানে আমার তিনটা তারই ঠিক আছে। হ্যাঁ, আগে কিন্তু লাইন দেখাইতো না, মানে পুড়ে গেছে, যে আপনারা তো দেখছেনই। এখন জাস্ট আপনারা বুঝবেন কিভাবে স্টার্টিং কয়েল কোনটা, রানিং কয়েল কোনটা।
তাই না? এই কথা তো আপনারা বলতেছেন যে স্টার্টিং কয়েল বসবো কীভাবে, রানিং কয়েল বসবো কীভাবে। ঠিক আছে, আমি বিয়ারিংটা লাগাই, লাগানোর পর নিচের কাভারটা লাগিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে স্টার্টিং কয়েল কোনটা, রানিং কয়েল কোনটা, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, মিটার নিয়ে আমি দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছিল কালোটা হচ্ছিল কমন তার। ঠিক আছে, আপনাদেরকে বলেছি কালোটা কমন তার, দুইটা স্টার্টিং আর রানিং কয়েল মিলে একত্র হয়েছে এই কালোটা। এরপর দেখেন আমি যে হলুদ তারের সঙ্গে ধরতেছি, এখানে 200 দেখাচ্ছে, 200 দেখাচ্ছে। আর যখন আমি নীল তারে ধরি, দেখেন এখানে 200 দেখাচ্ছে, নীল তারে যখন ধরি এখানে বেশি দেখাচ্ছে, 238 দেখাচ্ছে। তার মানে এই দুইটা হলো রানিং কয়েল, আর এই হলুদটা হলো স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল সবসময় কম দেখাবে, দেখেন এখানে 200 দেখাচ্ছে, তার মানে এটা স্টার্টিং কয়েল। এখন আমি স্টার্টিং কয়েল আর এই পাশে রানিং কয়েল যদি ধরি তাহলে কি দেখাবে, 410, তার মানে ডবল, এই ডবল দেখাবে। তার মানে কি স্টার্টিং কয়েল আর রানিং কয়েল সিরিজ হয়ে তখন দেখাচ্ছে। বিষয়টা বুঝছেন আপনারা? ক্লিয়ার যদি না হন তারপরে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে বলবেন, আমি আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তো দেখেন এই যে এখানে রানিং কয়েল ধরলাম 238, আর যখন রানিং আর স্টার্টিং ধরি 200, তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন এই কালো তারটা, এই দুইটা হলো রানিং কয়েলের তার, আর কালো তারটা জাস্ট নিউট্রাল হিসেবে ব্যবহার হবে, আর হলুদ তারটা ক্যাপাসিটারের একটা টার্মিনালে সংযোগ হবে, আর ব্লু কালার তারটা এটা হচ্ছিল ক্যাপাসিটারের একটা টার্মিনাল সংযোগ হবে। ব্লু তারের এইখান থেকে আপনার ফেজ লাইন ইন হবে, মানে ফেজ লাইন দিতে হবে। দেখেন আমি একটা তার বের করে নিয়েছি এখান থেকে, আর হলুদটা ডাইরেক্ট খালি ক্যাপাসিটারে সংযোগ হবে। আপনারা কি বুঝতে পারছেন না এখনও বোঝেন নাই? দেখেন আমি কিন্তু রানিংয়ের সঙ্গে একটা ফেজ ব্যবহার করছি, আর হলুদ তার হলো স্টার্টিং কয়েল, স্টার্টিংয়ের সাথে শুধু ক্যাপাসিটারের কানেকশন দিছি। আর এই যে কালো তার, যে বললাম না যে এই কালো তারটা হচ্ছিলাম ভিতর থেকে স্টার্টিং আর রানিং কয়েল একত্র করে একটা কালো তার বের করছি, এখানে কিন্তু আমি সোল্ডারিং করে দিচ্ছি। দেখেন আপনাদের কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি তারপরেও যদি না বোঝেন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিও অনেক বড় হয়ে যায়, তারপর ফাস্ট করে দিয়েছি। আপনারা তো দেখতেছেন আমি এখানে লুকোচুরি কিছু করতেছি না, জাস্ট ফাস্ট করে দিয়ে আপনাদের বোঝানোর জন্য, যেন আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন। তাই দেখেন আমি কিন্তু ফ্যান ওকে করছি, এখন ফ্যান চালিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন ফ্যান কিন্তু আমার সুন্দরভাবে চলতেছে। ঠিক আছে, আমি আবার ফ্যান বন্ধ করে আমি আবার চালায় দেখাচ্ছি আপনাদের। ফ্যান বন্ধ করলাম, বন্ধ করার পর এখন আমি আবার সুইচ দিয়ে চালিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন আমি আবার সুইচ দিচ্ছি, এই যে ফ্যান চলতেছে। ঠিক আছে, অনেক দিন চলবে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।